আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আবার গুলবাহার স্যার তোমাদের সামনে। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আসলে এই ভিডিওটা ইংরেজিটাকে নিয়ে। যত সমস্যা, সবারই সমস্যা প্রায় ইংরেজিটাকে নিয়ে। এই জন্য আজকে ইংরেজিটা কীভাবে আয়ত্তে আনা যায়, তাড়াতাড়ি করে শেখা যায়, এর উপরেই এই ভিডিওটা করছি। আসার সময় একটা বাচ্চার মুখে শুনছিলাম, বাচ্চারা বলছিল ইংরেজির নাম সারা বিশ্বে, এ ভাষা খুব নামি, শিখতে পারলে বাড়বেই দাম, এ ভাষা খুব দামি, তাই তো ভালো করে শিখব ইংরেজিকে আমি। আজকে বাচ্চা বড় সবারই দরকার ইংরেজিটাকে ভালো করে শেখা, এবং সবারই ইচ্ছা ইংরেজিটাকে আয়ত্তের মধ্যে আনা, ইংরেজিতে কথা বলা, নিজের ভাষায় লেখা, এটা সবারই আকাঙ্ক্ষা বা ইচ্ছা। তাই আজকে ইংরেজি ছাড়া কোনো গতিও নেই। তাই বলছি, এখন থেকেই শিখতে হবে, এখন না তো আবার কবে, না শিখলে নিজের ক্ষতি, ইংলিশ ছাড়া নেই যে গতি। তো এটা হলো ব্যাপার। কিন্তু এখন প্রশ্ন যে আমরা এই ভাষাটা কী করে শিখবো, ভালো করে কী করে শিখবো, ইংরেজিটা আমাদের কাছে কেন কঠিন লাগে, তার উত্তর একটাই, এটা হলো যে ভার্ব জাতীয় ওয়ার্ডকে আমরা এড়িয়ে যাই, বা এই ধরনের ওয়ার্ড আমাদের আয়ত্তে নেই বললেই চলে। আজকে ভার্ব এবং ভার্বের বিভিন্ন রূপ যদি আমরা ভালো করে জানি, তাহলে আমরা দেখবো যে ইংরেজিটা আমাদের কাছে আস্তে আস্তে সহজ হয়ে উঠবে। তাই বলছি যে তাদের কাছে ইংরেজিটা সবসময় কঠিন, তাদের কাছে ইংরেজিটা সবসময় কঠিন যাদের জানা নেই ভার্বের 1, 2, 3। 1 বলতে প্রেজেন্ট, 2 বলতে পাস্ট, আর 3 বলতে পাস্ট পার্টিসিপল। তো এই ভার্বগুলোকে আমাদের চিনতেই হবে। ছাত্রছাত্রীদেরকে আমি জানাই যে তোমরা কেন এটাকে অবহেলা করো, এটা শিখলে তো মেলায় সুযোগ পাও। তাই বলছি আমি, যাকে শিখলে সুযোগ মেলা, যাকে শিখলে সুযোগ মেলা, তাকে কেন অবহেলা। ইংরেজি কঠিন কিছু নয়, এ তো শুধু ভার্বের খেলা। তো ব্যাপারটা হচ্ছে যে ইংরেজি হচ্ছে ভার্বেরই খেলা, টেন্স মানে ভার্বেরই খেলা, ভার্বেরই খেলা। তাই বলছি, ইংরেজিটা শিখতে হলে জানতে হবে টেন্স। টেন্সটা জানলে গঠন করা যাবেই সেন্টেন্স। টেন্সের অর্থ আর কিছু নয়, ভার্বের ভিন্ন রূপ, আর ভার্বের রূপটা জানা মানে ইংরেজিতে সেন্স। এইটা তোমাদেরকে বুঝতেই হবে। কারণ ইংরেজি শিখতে গেলে আমি আবার বলছি, তোমাদের দুটো জিনিস ভালো করে জানতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে প্রিপজিশন। এদের গুরুত্ব ইংরেজিতে অনেক। ছাত্রদের প্রায় দেখা যায় শূন্যস্থান প্রিপজিশন দিয়ে আসে, এবং তারা প্রায় ভুল করে ফেলে। আর ভার্বের কথা তো কী আর বলবো, ভার্ব দিয়েও শূন্যস্থান আসে। আমাদের যত জিনিস যা লিখতে হবে, ভয়েস, নারেশন, জয়নিং ফয়নিং যা কিছু আমরা শিখছি, যদি ভার্বের ঠিকঠাক জ্ঞান না থাকে, তাহলে আমরা কিন্তু এগুলো ভালো করে করতেই পারবো না। তা এবং আমি বলছি ভার্বের উপর, ভার্বটা কী জিনিস ভালো করে আরেকবার শোনো। ভার্ব বোঝায় কাজ করা, ভার্বই বাক্যের মূল জিনিস। ভার্বকে যদি বাদ দিয়ে দাও, বাক্যের অর্থই ফিনিশ। ভার্ব না চিনলে ভয়েস, নারেশন, জয়নিং সবই কঠিন আজ। ভার্ব চেনাটা খুব জরুরি, ভার্বকে চিনলে কাজের কাজ। আর ভার্বের ঠিক পরেই যদি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস থাকে পার্টস অফ স্পিচে, সেটা অবশ্যই হচ্ছে প্রিপজিশন। গ্রামারে প্রিপজিশনের আছে এক বড় স্থান। ব্যক্তি বস্তু কোথায় আছে বুঝিয়ে দেয় তার অবস্থান। প্রিপজিশনের ব্যবহার সবারই জানা দরকার। প্রিপজিশন দিয়ে আসে সব সময় শূন্যস্থান। কাজেই তোমরা যদি ভালো করে ইংরেজিটা শিখতে চাও, তাহলে তোমাদের অবশ্যই ভার্ব এবং প্রিপজিশন খুব ভালো করে শিখতেই হবে। ভার্ব আর প্রিপজিশন ছাড়া ইংরেজি শেখার কিন্তু কোনো জায়গা নেই। এটা যদি ভালো করে না বোঝো, তাহলে কিন্তু খুব সমস্যা। তোমাদের জন্য বাহার পাবলিকেশন 2টো বই প্রকাশ করেছে। যে বইগুলোর নিয়মগুলো সবই কবিতার আকারে, সবই ছড়ার আকারে। আমি জানি সমস্যা অনেকের আছে, হ্যাঁ, কী করে আমরা তাড়াতাড়ি করে
এটাকে আমরা ইংরেজিটাকে আয়ত্তে আনবো, কী করে আমরা তাড়াতাড়ি শিখবো। তাই বলছি ইফ ইংলিশ ইজ প্রবলেম রিমেম্বার দ্য অনলি নেম বাহার পাবলিকেশন। এই বাহার পাবলিকেশনের বইগুলো, যার মধ্যে একটা বই আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে স্ক্রিন টাচ ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন। এটা যারা ইংরেজি পড়াটা শুরু করছে, ফর দ্য বিগিনার্স, যারা শুরু করছে তাদের জন্য, বাচ্চাদের জন্য বলতে পারেন। এই বইয়ের মধ্যে প্রথমে আমি এখানে লিখে দিয়েছি যে ইংরেজিটা খুব সহজে যাতে যায় শেখা, সেই জন্য সব নিয়মগুলো ছড়ায় আছে লেখা। বইটার প্রত্যেকটা নিয়ম ছড়ার আকারেই লেখা আছে। নাউনটা লেখা আছে এর মধ্যে, ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বলে নাউন। যেমন সানি বাইকটা নিয়ে গেল নিউ টাউন। তারপর ধরো মেনির ব্যবহারটার মধ্যে দেওয়া আছে। মেনি মানে অনেক, মাছ মানে অনেকটা। মেনি বোঝায় সংখ্যা, মাছ পরিমাণটা। মেনির পরে নাউনের বহু বচন চাই, মাছের পরে নাউনের বহু বচন নাই। এরপরে আপনি এর মধ্যে পাবেন ধরুন ক্যান ব্যবহার, কোনো কিছু করতে পারা হলো ক্যানের অর্থ। ক্যান বোঝায় যোগ্যতা, ক্ষমতা, সামর্থ্য। তারপর ধরুন বহু বছর নিয়মগুলো সব কবিতার আকারে দেওয়া আছে, যেটা পড়লে বাচ্চাদের খুব তাড়াতাড়ি, বাচ্চাদের ভীষণ উপকার হবে, তাড়াতাড়ি আয়ত্ত আনতে পারবে। প্রথমে লেখা আছে বহু বচন করার নিয়ম সহজ আছে বেশ, নাউনের শেষে যোগ করে দাও শুধু একটা এস। এরপর তো অনেক নিয়ম আছে, তবু একটা বলি। নাউনের শেষে এফ বাই ভি থাকলে দেবে তুলে, তার বদলে ভি বসাতে যেও না যে ভুলে। ভি বসেই হলো না যে কাজটা পুরো শেষ, ভি বসাবার সঙ্গে সঙ্গে যোগ করো ইয়েস। প্রিপজিশনের পার্থক্যগুলো বাচ্চাদের দেখানো আছে, ব্যবহার করা আছে। যেমন ধরুন কখন বাই হয়, কখন অন হয়, এটা ওখানে বলে দেওয়া আছে যে স্কুল, কলেজ, বাজারে যেখানেই যাই, হেঁটে গেলে অন হবে, যানবাহনে বাই। এবার ধরুন আরও তো অনেক আছে, শব্দ বলা যাচ্ছে না, কিন্তু যতটা হোক আপনাদের বলে বলছি। ধরুন বিটুইন এবং এমন, দুটির মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের বেশি হলেই এমন। পার্থক্যটা বোঝো একবার, না বুঝলে করতে থাকবে রং। কাজে এই বইগুলো যদি বাচ্চারা পড়ে, তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি করে ওরা নিয়মগুলো আয়ত্ত আনতে পারবে। ইংরেজিটা ওদের কাছে বোঝা লাগবে না, ইংরেজিটা তাদের কাছে লাগবে অনেক অনেক সোজা। এরপরে আপনাদের আরও জানাই, এই বইটাতেই ধরো আরও লেখা আছে দিস ড্যাটের ব্যবহার। দিস মানে এই হয়, ড্যাট মানে ওই, ভুলে গেলে আরেকবার খুলে দেখো বই। কাছের জন্য বসে দিস, দূরের জন্য ড্যাট, আমার কাছে দিস ক্যাট, দূরে ড্যাট ক্যাট। আবার আরও লেখা আছে দিস ড্যাটের যেটা বহু বচন, সেটা লেখা আছে দিস ড্যাটের বহু বচন হলো দিস দোজ। প্রথম তোমায় অভ্যাস করতে হবে রোজ। দিস দোজের পরে নাউন ও ভার বহু বচন, দিস দোজ লেখার সময় রাখো এটা স্মরণ। এরপর ধরুন দেয়ারের ব্যবহার অনেকে বোঝে না, সেটাও এই বাচ্চার বইতে লেখা আছে, বাচ্চাদের বইতে লেখা আছে। সেটা শুরুতে স্থান বোঝালে শুরুতেই দেয়ার, তারপরে ভার্ব সাবজেক্ট হবে। অন্য জায়গায় নিয়মটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এখানে বলছে তারপরে ভার্ব সাবজেক্ট হবে, করো একটু কেয়ার। এরূপ বাক্যের একেবারে শেষে হয় স্থান, এখানে দেয়ারের কিন্তু হয় না কোনো মান। এরপরে আপনাদের আমি আরেকটা বইয়ের কথা বলছি, যেটা বাহার পাবলিকেশন বার করেছে। অত্যন্ত টেন্সের উপর তো বাজারে অনেক বই আছে, আপনারা দেখবেন, কিন্তু এই বইটার বৈশিষ্ট্য হলো, যে এটা খুব সহজভাবে এবং ছড়ার আকারে তো লেখা আছেই, সেটা তুমি আগে বললাম, ছড়ার আকারে লেখা। এই বইটার মধ্যে ধরুন একটা ব্যাপার আছে, ভাষাটা অনেক সোজা, ঠিক আছে। আর প্রথম কথা হচ্ছে অনেক টেন্সের বইতে প্রথমত বড় বাক্য শুরুতেই দেওয়া হয়। একবার বড় বাক্য ছাত্রছাত্রীরা ঠিক করতে পারে না যে আগে কোনটা তারপরে কোনটা লিখব। এই বইটাতে লেখাই আছে যে নিয়ম কিন্তু একটাই, সব বাক্যে ভার্ব চাই। নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পর ভার্ব চাই। কারণ হচ্ছে ভার্ব ছাড়া গঠনই হয় না বাক্য কোনো দিন। ভার্ব ছাড়া থাক যতই শব্দ, বাক্য অর্থহীন। কাজে এই বইটাতে একদম ক্লিনভাবে আমরা ছোট্ট ছোটো বাক্য দিয়ে শুরু করি। যেমন প্রথমে লেখা আছে আমরা পড়ি, উই রিড সাবজেক্ট করে ভার্ব, তারপরে আমরা ইংরেজি পড়ি, উই রিড ইংলিশ। এরকম যত টেন্স যেখানে যেখানে মানে বি ভার্বের ব্যবহার হোক, ভার্বের ব্যবহার হোক, যেখানেই হোক, সমস্ত কিন্তু ওইভাবেই লেখা আছে।
এবারে ধরুন অনেকের যেমন হ্যাভ হ্যাজের ব্যবহার বেলায় অনেকের ভুল হয়, যখন লেখা থাকে আমার আছে, অনেকে লেখে মাই হ্যাভ, লেখা থাকে আমাদের আছে, অনেকে লেখে আওয়ার হ্যাভ। কিন্তু এই ভুলগুলো শোধরানোর জন্য আমরা এই বইতেও আছে আর স্ক্রিন টাচেও আছে, প্রিপজিশনকে 3টে ঘরে দেখিয়েছি আমরা। প্রথমটা আছে আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট। এদের পরে সবসময় ভার্বটাই ফিট। এবার ভার্বটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। তাহলে এই যে কোনো ভার্ব সেটা সাবজেক্টের উপরেই আসবে। আর আই, উই, ইউ, হি, সি, দে, ইট এদের পরেই যেহেতু ভার্বটা ফিট, তাহলে হ্যাভ ব্যবহার হলেও সে আই পরেই হবে। আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ। কাজে এগুলো যদি ছাত্রছাত্রীরা ঠিক মতো বুঝে বুঝে পড়ে, মুখস্থ করে, তো আশা করি এটা এদের আর সমস্যা হবে না, সমস্যা হবে না। এবারে বলে দিই তোমাদের যে বইটাতে ধরুন যেসব জিনিসগুলো আছে এখানে সেগুলো একটু তোমাদেরকে একটু জানিয়ে দিই, ঠিক আছে? যেমন এখানে পুরো টেন্সটাই কমপ্লিট কবিতার আকারে লেখা আছে, যেটা হচ্ছে যেমন বাক্যে সিম্পল প্রেজেন্টের কথা বলছি, বাক্যের শেষে হস্যই ও অন্তস্থ একার হস্যিকার থাকলে সাবজেক্টের পর ভার্বের 1 নম্বর দরকার। আই ইউ ছাড়া যদি দেখো সাবজেক্টটি এক বচন, এস ইএস যোগ করে ভার্বকে করো বহু বচন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাক্যের শেষে যদি দেখো ছি, ছ এবং ছে, বুঝতে হবে কোনো কাজ চলছে বা হচ্ছে। সাবজেক্ট অনুযায়ী অ্যামি যার ভার্বে আইএনজি যোগ, এখানে এই নিয়মকেই করতে হবে প্রয়োগ। প্রেজেন্ট পারফেক্ট এরপরে কোনো কাজটা হয়েছে যদি এই মাত্র শেষ, কিন্তু তার ফল এখনো বাকি আছে বেশ। এরূপ বুঝলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবং ভার্বে 3, হ্যাভ হ্যাজের পর সব সময় বসে ভার্বে 3। শুধু তাই না, এবারে ধরুন ইম্পারেটিভ সেন্টেন্সটা বলছি, আদেশ উপদেশ অনুরোধ যদি বোঝায় তবে ভার্ব দিয়েই বাক্য কিন্তু শুরু করতে হবে। এরূপ বাক্যের একটাই সাবজেক্ট, সেটা হলো ইউ। ইউটা আবার উজ্জ্ব থাকে, ভুলো না কবু। কাজেই এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত যত টেন্স যত যা আছে সবই কবিতার আকারে আছে। এবার বি ভার্বের ব্যাপারটা আমি বলছি, ভালো করে শোনো আমি বলছি বারবার, বি ভার্বের 1 নম্বর হলো অ্যামি যার। এবার শোনো ভালো করে, করো একটু কেয়ার, বি ভার্বের 2 নম্বর হলো আজ ওয়ার। বি ভার্বের 3 মনে রাখবে বিন। কাজে এই বইটার যত নিয়মগুলো আছে আমি আগে বললাম, আবার বলছি, খুব সুন্দর কবিতার আকারে সাজানো, যাতে বাচ্চারা ছাত্রছাত্রীরা খুব তাড়াতাড়ি করে ইংরেজিতে আয়ত্তে আনতে পারে। কিন্তু শেষ কথা ওটাই বলবো যে ভার্বের রূপগুলো কিন্তু জানতেই হবে। ভার্বের রূপগুলো ভালো করে না বুঝতে পারলে অনেক কিছুই কঠিন বলে মনে হবে এবং কঠিন মনে হবেই হবে, ঠিক আছে? এবার এই বইটাতে যেটা আপনারা জানেন যে পরীক্ষায় ভার্ব দিয়ে শূন্যস্থান প্রায় এসে থাকে। এই বইটা 77 পেজে ওই ছাত্রদের জন্য ওই ভার্ব দিয়ে শূন্যস্থানের কয়েকটা নিয়ম সেটাও কবিতার আকারে লিখে দিয়েছি। যেমন ধরুন মডালস আর টু প্রিপজিশনের পর ভার্বের যে রূপটি হবে সেটি 1 নম্বর। টু এর পর সবসময় 1 নম্বর ভার্বই হয়। তারপর ধরুন এখানে আরও নিয়ম, সব মানে নিয়ম 2-3টা আমি বলছি, যার মধ্যে একটা বললাম। আগে বলছি, হো গতিতে সাল কিংবা ইয়েস্টারডে অর লাস্ট, অতি সূচক ওয়ার্ডটা পেলে ভার্বে করো পাস্ট। হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, বি বিং বিন, এসব ওয়ার্ডের পরে বসে মেন ভার্বের 3। তাহলে এই নিয়মগুলো যদি একটু ছাত্রছাত্রীরা একটু মুখস্থ করে একটু লক্ষ্য করে যদি পড়ে, আমার মনে হয় যে ইংরেজি তাদের কাছে আস্তে আস্তে অনেকটা সোজা মনে হবে, ইংরেজি প্রতি তাদের আগ্রহ বাড়বে। এবং আপনারা সবাই জানেন যে ইংরেজিতে অনেক ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে। তোমরা যারা ছাত্রছাত্রীরা দেখছো ভিডিওটা, তোমরাও জানো যে তোমাদের অনেক বন্ধুদেরও সমস্যা ইংরেজিতে অনেকেই পিছিয়ে আছে, ইংরেজিতেই তাদের প্রবলেম। যাই হোক, তাই তোমাদের বলছি, ইংরেজিতে পিছিয়ে যারা তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কাজী এখানে ভিডিওটা আজকে শেষ করছি। তোমাদের এই কথা আবার বলে যে তোমরা ভিডিওটা যত বেশি শেয়ার করবে তোমাদের বন্ধুদের আত্মীয়দের তত বেশি উপকার হবে। ইংরেজি অনেকের কাছে সমস্যা,
আর বলছি এই দুটো বইয়ের পাওয়ার ঠিকানা, যে দুটো বই তোমরা দেখলে একটু আগে, এই দুটো বইয়ের পাওয়ার ঠিকানা হচ্ছে মল্লিক ব্রাদার্স, 55 কলেজ স্ট্রিট, কলকাতা 73। আর এক জায়গায় তোমরা এই বইটা পাবে, সেটা হচ্ছে আনন্দ প্রকাশন, C8 কলেজ স্ট্রিট মার্কেট, ফার্স্ট ফ্লোর, কলকাতা 7,00,000। তো এই মল্লিক ব্রাদার্সে গেলে তোমরা এই ধরনের বই পাবে। আশা করি তোমরা এই বইটা তাড়াতাড়ি করে কিনবে এবং ইংরেজিটা ভালো করে শিখবে। এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।